এই আরব দেশে বিদেশে আমি একটা জব নিয়ে কথা বলবো, যে জবটা খুবই ভালো একটা কাজ, উন্নত মানের কাজ, হাই প্রফেশনাল কাজ, এবং কত টাকা স্যালারি পাওয়া যায় সেই কাজ নিয়ে আজকে একটা কথা বলবো। এবং এই কাজে যারা বাংলাদেশিরা আসি, তারা যদি এই কাজে আসি, তারা কত টাকা স্যালারি পাইতে পারে এবং কত টাকা আর্নিং করা যাবে। এবং এই কাজটা খুবই উন্নত মানের একটা কাজ, যেখানে কিন্তু আমরা বাংলাদেশিরা খুব বেশি একটা জব পাই না। তো আমি আজকে সাজেস্ট করবো যে আরব দেশে, বিদেশের মাটিতে টপ ফেভারিট বা হাই কোয়ালিটি জবের মধ্যে আমি একটা জব নিয়ে কথা বলবো, আর সেই কাজে কতটা স্যালারি হইতে পারে এবং কয় টাকা আর্নিং করা যায় সেই কাজটা নিয়ে আজকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমার সামনে যে দোকানটা আছে এটা হচ্ছে টুলিপ দোকানটা, এটার ভিতরে হয়তো বা একজন বাংলাদেশি কাজ করতেছে। তো আমি যাই দেখবো, ওর সাথে কথা বলবো, যেহেতু এই দোকানটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি আমি, যে এই সব দোকানে কত টাকা স্যালারি হইতে পারে বা কত টাকার আর্নিং করা যায় এবং কত কোনো ডিউটি হইতে পারে। তো সেই বিষয়ে আজকে আমি এর সাথে কথা বলবো। মুমিন, কি অবস্থা? কাজ কাম কেমন চলে? তো মুমিন, আজকে আমি আমার দর্শকদের জন্য যারা বাংলাদেশিরা আছে, তো তাদের জন্য আমি একটা কাজের কথা বলতেছি এই ফুলের দোকান নিয়ে। তো তুমি যখন বিদেশে প্রথমে আসো, তুমি কি ফুলের দোকানে ডাইরেক্ট আসো? ডাইরেক্ট ফুলের দোকানে আসছো। তো যখন আসো তুমি তখন কাজ পারছিলা, কোনো কাজ শিখে আসছিলা? মানে ফুলের দোকানে আসো বাট কাজ শিখছো? তোমার এখন কয় বছর চলতেছে? মানে 2 বিষয় লাগাইছো, 1 বছর শেষ করে নেক্সট বিষয় লাগাইছো। প্রথম বিষয় তোমার স্যালারি কত ছিল? প্রথম বিষয় আমার স্যালারি ছিল 150 রিয়াল, বাংলাদেশি টাকা 50,000 টাকা ছিল। তো মোটামুটি এই ফুলের কাছে তোমার 150 টাকা প্রথম 2 বছরে ছিল, প্রথম এক বিষয়। দেন তুমি নেক্সট তুমি বিষয় চেঞ্জ করছো? বিষয় চেঞ্জ করছো না আগে জায়গায় ছিল? না, চেঞ্জ করে ফেলছি আমি বিষয়। তো তোমার নেক্সট বিষয় যখন কাজ শিখছো বা 2 বছর তুমি কাজ পারো না, নতুন ছিল, তখন নেক্সট যখন বিষয় লাগাইলা, তখন এই দোকানটা তুমি বিষয় লাগাইছো না? তো এই দোকানটা তুমি কত টাকা স্যালারি ঢুকছো? এটার মধ্যে এখন বর্তমান 300 রিয়াল। ফুলের দোকানে 300 টাকা স্যালারিতে তুমি প্রথম নেক্সট বিষয় লাগাইছো। প্রথমে তুমি 150 টাকা। তো অন্য ক্ষেত্রে যেমন সুপার মার্কেট বা চায়ের দোকান, এইগুলাতে কিন্তু মোটামুটি বাংলাদেশে নতুন হলে 100 রিয়াল, 110, 20 রিয়াল এরকম। তুমি প্রথমে 150 টাকা পাইছো, কিন্তু খুবই লাকি। আর নেক্সট বিষয় লাগাইছো 150 টাকা পাইছো, আর প্রথমে 300 টাকা পাইছো, 1 লাখ টাকা বাংলাদেশে প্রায়। তো আমরা যারা বাংলাদেশিরা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম কি বিষয় আসে, আমরা ফুলের দোকানে যে কাজ আছে তারা কিন্তু জানিও না, তেমন একটা কাজ আসে না। এর আসে সুপার মার্কেট, তারপর চায়ের দোকান, তারপর টেলার বিষয়, এই নর্মাল এগুলাতে, হাই প্রফেশনাল এগুলাতে তেমন একটা আসে না। এই কাজটা নিয়ে কথা বলতেছিলাম যে ফুলের কাজ, কারণ আরব দেশে আমরা বাংলাদেশিরা কিন্তু একদম এই কাজে আসেই না বলা যায়, হয়তো বা 5% বা 10% বাংলাদেশিরা এসে ফুলের দোকানে কাজ করি। তো আজকে আমি মুমির সাথে কথা বললাম, ও কিন্তু প্রথমে 2 বছরের পিছিয়ে আসছে, ডাইরেক্ট কিন্তু ফুলের দোকানে আসছিল, যেহেতু ওর আমি শুনলাম যে ওর আত্মীয় বা কাজিন আছে, তো তার মাধ্যমে আসছে। তো তাছাড়া কিন্তু বাংলাদেশের কিন্তু ডাইরেক্টলি এই বিষয়ে আসতে পারে না, কারণ এইসব কাজে বাংলাদেশিদের হায়ার করে না ওমানিরা, বা এই কাজের জন্য বাংলাদেশের ফিট না। বাংলাদেশে কিন্তু যারা বাংলাদেশের থেকে ওমানে আসতে চাইতেছেন বা ওমানে আসবেন, ভিসা খুললে পরে আসবেন, তাদেরকে আমার একটা মেসেজ থাকবে, যদি বাহিরে আরব দেশে বা বিদেশে যদি ভালো টাকা ইনকাম করতে চান বা ভালো টাকা স্যালারি ডিমান্ড করতে চান, তো আমার কাছে মনে হবে ওয়ান অফ দ্য ফেভারিট হাই কোয়ালিটি জব ফুলের দোকানে হইতে পারে। কারণ এইসব কাজে কিন্তু সবথেকে ভালো টাকা স্যালারি পাওয়া যায় এবং ভালো একটা শান্তিপূর্ণ একটা কাজ, যেমন কোনো কষ্টের কাজ না। দোকান থাকবেন, পারফিউম থাকবে বা ফুলের গিফট থাকবে, ফুল দিয়ে গিফট বানানোর একটা কাজ। তো মোটামুটি একটু স্মার্ট হইলেই হয়। আর এইসব কাজে কিন্তু বাংলাদেশে খুবই হায়ার কম হয়, কারণ এটা রেগুলার বাংলাদেশিরা পায় না। তো আমি সাজেস্ট করবো যারা ওমানে ভিসা খুললে ওমানে আসবেন, তারা এই কাজটা চয়েস করতে পারেন, যদি কোনো মানুষ থাকে নিজের পরিচিত। তো এইসব কাজে আসবেন, এইসব কাজে কিন্তু প্রথমে হয়তো স্যালারি কম থাকতে পারে, নেক্সটে কিন্তু স্যালারি কিন্তু বেড়ে যাবে, কারণ ও কিন্তু প্রথমে 150 টাকা স্যালারি আসে, যেটা ও বলছে আমাকে। তো নেক্সটে যখন নেক্সট ভিসা লাগাইছে 2 বছর পরে, তখন কিন্তু সে 300 টাকা স্যালারি, বাংলাদেশের 1 লাখ টাকা। এটা কিন্তু হাই কোয়ালিটি জব, এটা ইউএস বা আমেরিকা না, ওইখানে গেলেও কিন্তু টাফ এটা আর্নিং করা, যেহেতু এটা আরব দেশ ওমান। তো এখানে এই কাজটা খুবই ভালো পপুলার একটা জব। তো এই কাজে যারা আসবেন, তারা এরকম জবে আসবেন, চয়েস করবেন, তারা কিন্তু স্যালারি ভালো হবেন। তাছাড়া যারা নর্মালি কিন্তু বাংলাদেশিরা তারা কিন্তু ভিসা বলতে ভিসা একটা পাইলে চলে আসে, ভিসার খুঁজে না ভিসার কাজটা কি, বা এটা মাথার কাজ হতে পারে বা কফি শপের কাজ হতে পারে বা আদার্স অন্য কোনো সাইডের কাজ হতে পারে, যেগুলো কিন্তু খুবই কষ্টের কাজ। আর আরব দেশে কিন্তু খুবই গরম, এই কাজটা কিন্তু খুবই ইজি না। তো দোকানের কাজ বলতে, দোকানের কাজ যদি কেউ আসতে চান, এই কাজটা চয়েস করবেন। এই কাজটা খুবই ভালো একটা কাজ, আর এই কাজের স্যালারি অনেক হাই কোয়ালিটি পাওয়া যায় এবং শান্তির কাজ, কোনো গরম নাই, এসির কাজ, ফুলের কাজ। তো ফুল বানাবেন, গিফট বানাবেন, ভালো একটা লাইফ করবেন। এই কাজটা যেহেতু ইউজুয়ালি না বা কেউ জানেও না, তো তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করবো
যে যদি কেউ আসতে চান এইসব কাজে আসার চেষ্টা করবেন। এই কাজে আসলে আপনি ভালো ফিউচার পাবেন, ভালো একটা মানে লাইফ লিড করতে পারবেন। কারণ অন্য অন্য কাজের তুলনায় কিন্তু এই কাজটা খুবই ভালো একটা কাজ, স্যালারিও যেমন ভালো, বাট একটু স্মার্ট বা একটু কথা বললেই হয়েছে। আর কাজের ক্ষেত্রে একটু ভালো ভালো মানে ডিমান্ড বা ভালো মানে নিজেকে মানে ইমপ্রুভ করার জন্য এই কাজটা সবথেকে বেস্ট হতে পারে আরব দেশে বা বিদেশে জগতে। কারণ বিদেশে কিন্তু সব থেকে ফুল হচ্ছে সবথেকে পছন্দের একটা জায়গা, মানে কারো বাড়ি ঘুরতে গেলেও ফুল নেবে, কারো গিফট করলে ফুল নেবে, মানে ফুলের কাজটা খুবই ভালো একটা কাজ। তো অন্য অন্য তুলনার থেকে আমি এই কাজটা আমাদের মোস্ট ফেভারিট জায়গায় রাখতেছি, কারণ এই কাজটা যেমন স্যালারি ভালো পাওয়া যায় এবং কাজের উন্নত মান পাওয়া যায়। কারণ অন্য অন্য কাজে যেমন 100 টাকা 150 টাকা স্যালারির উদ্যোগ পাওয়া যায় না। তুমি যদি 5 বছর থাকো তাও 150 টাকা, 10 বছর থাকলে তো 150 টাকার উপরে যাবেই না। আর ও কিন্তু প্রথমে কিন্তু 150 টাকা পাইছে, নেক্সটে 300 টাকা, তো নেক্সটে আবার বাড়বে, মানে এখানে উপরে যাওয়া ছাড়া নিচে কোনো নামার কোনো সুযোগ নাই। তো এই কাজটা ফেভারিট আমার কাছে মনে হয় যে আরব দেশে সব থেকে ফেভারিট জব, এই কাজটা চুজ করতে পারেন এবং এই কাজে ভালো একটা স্যালারি পাওয়া যায়।